মেয়ে গোবিন্দ ছেলে না মেয়ে গো মেয়ে এই ত্রিজগতে যত আমরা পুরুষ বলে যাদেরকে বিভক্ত করি আমরা সবাই কিন্তু নারী পুরুষ হলেন একমাত্র অনাদি আদি শ্রী গোবিন্দ হ্যাঁ তাকে যদি তোমরা মেয়ে বানিয়ে দাও জগতের হাল বেহাল হয়ে যাবে আমি সাজবো নারী গোবিন্দকে মালিনী সাজতে হবে আরে আমি সাজবো নারী দেখো মাধব যদি মিলনের ইচ্ছা থাকে মনে হয় মিলন হবে তাহলে সাজবে আর যদি বিনোদিনীর মান ভাঙানোর ইচ্ছে না থাকে তাহলে সাজার প্রয়োজন নেই দেখো বাবু আমার তো সময় নেই তুমি জিজ্ঞেস করলে তাই বললাম এবার আমি চললাম আমার কিন্তু দেরি হচ্ছে এই বলে দুটি যেই না চলে যাচ্ছে পেছন থেকে হাতটা ধরে ফেলেছে গোবিন্দ আরে মান করছো কেন আমি কি একবারও বলেছি আমি সাজবো না এখন তোমাদের বিনোদিনী মান করেছে তোমরা যা বলবে তাই শুনতে হবে ঠেলায় না পড়লে বিরাট ঠেলায় পড়ে গোবিন্দকেও মেয়ে সাজতে হয়েছে তা সাজতে যখন হবে সাজিয়ে দাও এই রে আগেই তো বললাম ওই সব বুদ্ধি দেওয়া ছাড়াই আমি আর কিছু পারবো না এখন বুদ্ধি দিয়ে দিয়েছি সাজাতে তো আমি পারবো না সাজাতে পারবো না তাহলে কি সাজাবে কে আর সাজাবে তোমাকে যে সাজায় তাকেই ডাকো কে গো গোবিন্দকে কে সাজায় যোগমায়া মহামায়া যোগমায়া মহামায়াকে স্মরণ করেছি আর যোগমায়া মহামায়া এসে সুন্দর করে গোবিন্দকে মালিনী বেশে সাজিয়ে দিয়েছে मोदी हरिवासरे कुलटिगड़ी निवासी এই পরিবারের সদস্য নিহান সামন্ত এবং নীল সামন্ত শিউলি দাস সম্প্রদায় গানে মুগ্ধ হইয়া 1 কোটি টাকা পুরস্কৃত করলেন আশা করি আপনারা সবাই সমর্থন করবেন সুন্দর করে মালিনী শেষে গোবিন্দ দাঁড়িয়েছে ও গোবিন্দ এতদিন তোমাকে পুরুষ রূপে দেখেছি প্রথমবার তোমাকে নারী রূপে দেখছি ভাবে সুন্দর লাগছে বাহ কিন্তু একটা সমস্যা আছে ধরে বেঁধে মেয়ে সাজিয়ে দিলে আবার সমস্যা আছে কি সমস্যা শুনি তোমার জোড়া ভুরু আর বাঁকা নয়ন যে দেখবে সেই চেপে নেবে তা চিনে ফেললে তো মিলন হবে না হবে চিনে ফেললে তো মিলন হবে না রাধারানী তো বুঝতে পেরে যাবে ও যোগমায়া তুমি কি সাজালে চেনা যাচ্ছে বলে যে
বলে দেখো সুন্দর করে সাজানো তো যাবে, জোড়া ভুরু বাঁকা নয় কি টেনে সোজা তা তো হবে না, তাহলে কি করা যায়? আরে জোড়া ভুরু বাঁকা নয় দেখা গেলে হবে, এটাকে সরাতে হবে। কি করে যায় গো মায়ের একটা বুদ্ধি দেন না, জোড়া ভুরু বাঁকা নয় নিয়ে কি করা যায়? বড় করে ঘোমটা দিয়ে আর কেউ চিনতে পারবে না। তা বাবা আর কেউ চিনতে পারবে না তো? না, কেউ চিনতে পারবে না, কোনো ভয় নেই। তবে সাবধান, একটু সাবধানে থাকবে। সখীরা খুব চালাক তো, ধরা পড়ে যেও না। একবার ছলনা করে ধরা পড়ে গেছো, এইবার যদি আবার ছলনা করে ধরা পড়ে যাও তাহলে আর বিনোদিনীর দরজায় তোমাকে ঢুকতে হবে না। দুতি আসি, এসো। দুতির থেকে বিদায় দিই, যোগমায়া থেকে বিদায় নিয়ে ব্রজের পথে পথে চলছে আমার গোবিন্দ। আর কি গাইছে গো? ও তোরাকে মালা নেবে গো, কে মালা নেবে গো, কে মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী তোরাকে মালা সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতি মূলে। ললিতা শোন, যা গিয়ে একটা মালা নিয়ে। মালা নিয়ে তুই কি করবি? আরে বধূর জন্য গেঁথেছিলাম, মান করে তো ফেলে দিয়েছি, এখন বধূকে আনতে গেছে দুতি, আর বধূকে নিয়ে এলে একটা মালা পরাতে হবে, তবে মিলন হবে। এখন তো মালা গাঁথার সময় নেই, তা কিনে নিতে হবে, জায়গা কিনে নিয়ে। আরে মালিনী তো অনেক রকমের মালা এনেছে, কোনটা তোর পছন্দ হবে বুঝবো কি করে? তার চেয়ে একটা কাজ কর, আমরা মালা আনবো না, মালিনীকে নিয়ে আসছি, তোর যেটা পছন্দ হবে দেখে কিনে নিবি। আচ্ছা বেশ, তাই হবে, যা গিয়ে ডেকে নিয়ে আয়। সখীরা গিয়ে সবাই মিলে ডাকছে, ও মালিনী, মালিনী এসো এসো, মালিনী এসো এসো, আমরা তোমার মালা কিনি। মালিনীকে নিয়ে আসা হয়েছে, আর নিয়ে এসে বসানো হয়েছে বিনোদিনীর পাশে। বাহ বাহ, বিনোদিনীর পাশে বসে গোবিন্দ ঘোমটা টেনে নিচ্ছে ভালো করে। ঘোমটা সরে যাও মানে গন্ডগোল বেঁধে যাবে। বাবা বাবা বাবা, মালিনী তোমার মালাগুলো তো বেশ ভারী সুন্দর। সুন্দর হবে না? সুন্দর কেন গো? সুন্দর কেন? যোগমায়া তো মায়া বলে সৃষ্টি করে দিয়েছে, সুন্দর হবে না? বাবা বাবা, মালাগুলো কি সুন্দর, যার হাতের কাজ এত সুন্দর। হ্যাঁ বাবা, না জানি তাকে দেখতে কত সুন্দর, তা তাকে দেখা দরকার তো নাকি? দেখতে হবে তো, দেখি।
ও মা দেখবো কি করে? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না বলো? কেন দেখা যাচ্ছে না কেন? এক হাত ঘোমটা দিয়ে বসে আছে। বৃন্দাবনে ব্রজবাসীরা ঘোমটা দেয়, তা বলি এত বড় ঘোমটা, এত বড় ঘোমটাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখিনি। তা তুমি বৃন্দাবনে নতুন নাকি গো? সন্দেহ জেগে গেছে। ঘোমটা দিলেও দোষ, না দিলেও সন্দেহ জেগে গেছে। তার চেয়ে হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দিয়াই ভালো। হ্যাঁ গো, আমি বৃন্দাবনে নতুন এসেছি। আমার কৃষ্ণ বৃন্দাবনে নতুন। ও তাই বলো? তা তুমি যে নতুন এলে, তোমার নাম কি? কি নাম গো? মালিনীর কি নাম? কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে, কি নাম হবে গো? কৃষ্ণ থেকে মেয়ে হলে কি নাম হয় গো? আমার নাম কি জানো? রঙে কালো বলে, রঙে কালো বলে, আমি রঙে কালো বলে সবাই বলে। ও গো সবাই বলে। কি বলে গো? কি না? কৃষ্ণা মালিনী রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো রঙে কালো বলে, রঙে কালো বলে, রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো শোনো কি তোমার নাম কৃষ্ণা? জানো আমার বধুর নাম না কৃষ্ণ। বাহ, আমার বধুর নামের সঙ্গে তোমার নামের তো বেশ মিল। আবার আমার বধুর গায়ের রঙের সঙ্গে তোমার গায়ের রঙের তো বেশ মিল। এই তোমাকে না আমার খুব পছন্দ হয়ে গেছে। মালিনীকে পছন্দ হয়ে গেছে আমার বিনোদিনী। তা পছন্দ হয়ে গেলে কি করতে হবে? তোমার সঙ্গে আমি সই বাতাতে চাই। তুমি আমার সই হবে না? সই হতে আমার কোনো অসুবিধে নেই, তবে তিনটে শর্ত আছে। তিনটে শর্ত যদি তুমি মানতে পারো তবেই আমি সই হব। তিনটে শর্ত। আচ্ছা বলো কি শর্ত? প্রথম শর্ত, তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না। আমরা যে যত দূরেই থাকি না কেন, এই যে বন্ধুত্বের আবদ্ধ হলাম, কেউ কাউকে আমরা ভুলে যাব না। যে যত দূরেই থাকি না কেন, হৃদয়টা যেন একসাথেই বাঁধা থাকে। বাহ বাহ, সুন্দর শর্ত। দ্বিতীয় শর্ত, দ্বিতীয় শর্ত হলো কি শর্ত গো? তোমার আমার মধ্যে কোনো মান অভিমান চলবে না। বিনোদিনী মান করে আছে না, শর্তই দিয়ে দিয়েছে মান অভিমান চলবে না। আর আমার তৃতীয় শর্ত দিয়েছে, তুমি তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না, আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকবো না। বাহ, আমার তার শর্তগুলো কি তোমরা মানতে পারবে? বিনোদিনী বলছে এই নাও সত্য সত্য সত্য, আজ থেকে তুমি আর আমি সই। বিনোদিনী তো সই হয়ে গেল মালিনীর। তোমরা কারা কারা মালিনীর সই পাতিয়েছো একটু দুবাহু তুলে দেখাও দেখি। শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। এই যে সবাই সই হয়ে গেছি তো? বাহ, সই হয়ে গেছি। এই যে এতক্ষণ আমরা কথাবার্তা বলেছি, এইবার ললিতা এসেছে। এই সর, এবার আমি বলবো। জেনে রাখবেন মা, বিনোদিনীর মধ্যে বিনোদিনীর অষ্টসখী ছিল তো, সব থেকে চতুর ছিল কে? ললিতা। এমন তীক্ষ্ণ বুদ্ধি, ঠিক ধরে এই দেখো একটা হিসেব দেখো। ললিতা বলছে হিসেব দেখো শুধু। হ্যাঁ,
ললিতা হিসেব করছে কি আমরা বিনোদিনীর সই, তাই তো? বিনোদিনী হলো মালিনীর সই, তার মানে মালিনী আমাদের সবার সই, তাই তো? সবাই যখন সবার সই, মাঝখানে ঘোমটাটা তুলে ফেলে। গোবিন্দ চিন্তা করছে ভালোই ছিলাম, ঘোমটা নিয়ে আবার টানাটানি করে কেন? না, ভারী লজ্জা করছে, আমি ঘোমটা তুলবো না। লজ্জা করছে মানে নারীর কাছে নারীর কিসের লজ্জা? তোলা ঘোমটা না, তুলবো না। এইবার কিছুতেই ঘোমটা তুলবে না, জানে তো ঘোমটা তুললে বিপদ আছে। আর ললিতা, অন্যান্য সখীরা বলছে হ্যাঁ রে ললিতা, তুই এমন স্বভাবের কেন রে? তোর স্বভাবটা কেন এরকম? কেন আমি কি করেছি? কি করেছি মানে? সে যদি ঘোমটা তুলতে না চায় তার লজ্জা করে, কেন তুই ঘোমটা নিয়ে তার পেছনে পড়েছিস? হ্যাঁ, কি আছে ঘোমটা? থাক না। তোদেরকে বোকা বানানো সহজ, আমাকে নয়। বোকা বানানো, এর মধ্যে বোকা বানানোর কি হলো? আচ্ছা, মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো? কি বলেছে? মালিনী বৃন্দাবনে নতুন না পুরনো? নতুন। তা আপনাদের এলাকায় আমি নতুন, আপনাদের রাস্তায় যদি আমাকে ঘোমটা দিয়ে ছেড়ে দেওয়া হয় কি হবে? হ্যাঁ, আপনাদের চারিদিকে যা পুকুর, পুকুরে গিয়েই পড়বো। তা দেখেছিস ঘোমটা দিয়ে কেমন হাঁটতে হাঁটতে এলো? এমন মনে হলো যেন রাস্তাটা তার বহুদিনে চেনা। গায়ের রংটা দেখ। এরপরেও কি তোরা কিছুই বুঝতে পারছিস? তুমি ঘোমটা আবার পড়েছে ঘোমটার পেছনে। এবার ললিতা একা ছিল, সব সখীরা মিলে এবার ধরেছে ঘোমটা তোমাকে তুলতেই হবে। তোলো তোলো ঘোমটা তোলো। না না, ভারী লজ্জা করছে, আমি ঘোমটা তুলবো না। সখীরাও ছাড়া নয়, ঘোমটা তোমাকে তুলতেই হবে। শুরু হলো টানাটানি, সখীরাও টানছে আর গোবিন্দও টেনে ধরে রেখেছে, তুলতে দেবে না। টানাটানি করতে 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 জোর করে সখীরা ঘোমটাটা তুলে দিয়েছে। এই না তুলে দিয়েছে কি আজ জোড়া ভুরো ছলাকলা করছিলে। দেখ রাই দেখ, শুধু তুই তোর বধূকে নয়, তোর বধূ তোকে কত ভালোবাসে। তোর লাগে মালিনীর বেশ ধারণ করে নগরে ঘুরে ঘুরে মালা বিক্রি করছে। আর অভিমান করে থাকিস না রায়, তুই বধূর বামে গিয়ে দাঁড়া, আমরা যুগল চরণ সেবা করি। আজকে মালিনী বেশে রয়েছে শ্যামনগর, গোবিন্দ বামে গিয়ে দাঁড়ালেন আমার রাধা রানী। আসুন অষ্টসখীর সঙ্গে আমরাও আজকে মধুর মিলন দর্শন করি। আমার রাই মিলি লাগা শ্যাম সনে, আমার রাই মিলি লাগা শ্যাম সনে, আমার রাই মিলি লাগা শ্যাম সনে, আমার রাই মিলি লাগা শ্যাম সনে।
অষ্টসখী অষ্টসখী সবে মিলে ইতিবুদ্ধি চায় সবে মিলে ইকি উকি চায় অষ্টসখী সবে মিলে উকি উকি চায় অষ্টসখী সবে মিলে ইকি উকি চায় রায়ঙ্গে দেখো রায়ঙ্গে মিললা শ্যাম কানা রায়ঙ্গে দেখো রায়ঙ্গে মিললো শ্যাম কানা রায়ঙ্গে মিহিলালো শ্যাম কানা রায়ঙ্গে মিললো শ্যাম কানা আমার রাইমিল গো শ্যাম সনে মধুর মধুর বৃন্দাবনে মধুর মধুর বৃন্দাবনে আমার রাইমিল গো শ্যাম সনে কেহ ঘরে উলুধ্বনি কেহ ঘরে শঙ্খধ্বনি কেহ ঘরে উলুধ্বনি কেহ ঘরে শঙ্খধ্বনি আনন্দে 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 মাতিল এবার ভোজপুরি গো আনন্দে মাতিল এবার ভোজপুরি গো আমার রাইমিল গো শ্যাম সনে আমার রাইমিল গো শ্যাম সনে শ্যাম সনে আমার রাইমিল গো শ্যাম সনে আমরা রাধা কৃষ্ণের মধুর মিলন দর্শন করলাম। আসুন দুটি ভজন গান আমরা গাইছি, আপনারা আস্বাদন করুন সবাই। जय राधे जय निताई गोपाला 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 कृष्ण कन्हैया श्यामल सुंदर गोपाला 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 कृष्ण कन्हैया श्यामल सुंदर
गोपाल कृष्ण कन्हैया बोलो सुंदर श्याम गोपाल कृष्ण कन्हैया श्याम জেনিরাই যারা মায়ের কাছে একটা কথা বলি মা, আনন্দ হয় করে নি। আপনাদের এই দিকটা একটা দেখেছি, প্রথমে লজ্জা করে, এ ওকে টানবে সেটাকে টানবে, উঠবে না। যখন দেখবে 4-5টা গান হয়ে গেছে মোটামুটি, আর কীর্তনিয়ারা গাইবে না, তখন তাকে আর নামতে দেওয়া হবে না। তো এইটা আমি আপনাদের কাছে চরণ ধরে নিবেদন, এইরকম করবেন না। আনন্দ করার থাকলে করুন, আমরা 2 থেকে 3টে ভজন গানই গাই, আনন্দ করুন। এরপর কিন্তু আপনারা বলবেন আমি এই এলাম ক্ষমা পাঠ। চলো আমার কৃষ্ণ এলা বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলা বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে, তারা দেখে যা জানে জানে, আমার কৃষ্ণ
আমার কৃষ্ণ 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 এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে
নাম ছড়িয়ে যাকে সকল স্থানে নামে বসেছিল গৌরলীলা দেখো ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ এই নামে বসেছিল গৌরলীলা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ এই নামে বসেছিল গৌরলীলা ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ Hare Krishna, Hare Krishna, Krishna Hare Hare.
বলে বলে श्याम कुंड राधा कुंड गिरी गोबर
গান হবে। হ্যালো 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 হরে কৃষ্ণ। যারা যারা প্রসাদ গ্রহণ করেননি এখনো তারা পেছন দিকে প্রসাদ গ্রহণ করে যান। যারা যারা প্রসাদ পেতে বাকি আছেন তারা পেছনে গিয়ে প্রসাদ পেয়ে নিন। তোমায় বারে বারে করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে গো মানা না না করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় রাধে তোমায় বারে বারে করি গো মানা আমি করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না রাধে রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় বারে বারে করি গো মানা না না করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যাইও না তোমায় বারে বারে করি গো মানা আমি করি গো মানা যমুনাতে জ্বালানিতে একলা যেও না কদম তলায় কদম তলায় জীবন কালা বাজাই বাঁশরি নানা বাজাই বাঁশরি বলবলে যদি আনতে গেল তোমরা করি কদম তলায় কদম তলায় চিকন কালা বাড়ি আহা জল ফেলে জ্বালাতে যায় লোহে ঘাগরি কদম তলায় জীবন কালা বাজাই বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি কদম তলায় জীবন কালা বাজাই বাঁশরি কদম তলায় চিকন কালা বাজায় বাঁশরি বলবলে যদি আনতে গেল তোমরা করি জল ফেলে জ্বালাতে যায় লোহে